হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আজকে আমরা দেখে নিই কীভাবে আমাদের হাতের লেখাটা সুন্দর করব। বিশেষ করে ইংরেজিটা আজকে আলোচনা করব, পরের দিন বাংলা আলোচনা করব। তো তোমরা রেগুলার যারা আমার সঙ্গে ক্লাস করছো তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের হাতের লেখা ভালো করার জন্য আমি একটা ক্লাস নিয়ে আসবো। আজকে সেই ক্লাসটি আমি নিয়ে এসেছি। এখানে আমরা প্রথমত হাতের লেখা কিভাবে ভালো করব, কি কি ইমপ্রুভ করলে আমাদের হাতের লেখাটা ভালো হবে সেটা দেখব, এবং সঙ্গে একটা আমি গুরুত্বপূর্ণ তোমাদের প্যারাগ্রাফ লেখা দেখাবো, যেটা কিন্তু তোমাদের এবার পরীক্ষা ইংরেজিতে আসতে পারে। ঠিক আছে, বা এরকম একটা প্যারাগ্রাফ লিখলে তোমাদের হাতের লেখাটা প্র্যাকটিস করলে, বিভিন্ন রকম প্যারাগ্রাফ লেটার এগুলো লিখলে তোমাদের হাতের লেখাটা প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলে কিন্তু হাতের লেখা ভালো হবে। তো প্রথমে আমাদের ইমপ্রুভ করতে হবে অ্যালফাবেটগুলো লিখে। প্রথমে আমাদের 1 নম্বর হচ্ছে অ্যালফাবেটগুলো লিখতে হবে বারবার করে। তো অ্যালফাবেট বলতে এ থেকে জেড অবধি আমরা কয়েকবার, প্রায় 20 বার প্র্যাকটিস করব। তো কিভাবে করব, দাগ 3টে দিয়ে আমরা লিখলে মাপটা বুঝতে পারবো যে কেমন হবে। তো বড় হাতের লেখাগুলো কেমন হবে, প্রথমে আমরা দেখব ক্যাপিটাল লেটার্সগুলো। ক্যাপিটাল লেটারগুলো প্রথমে আমরা এটা কিভাবে লিখবো, যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে। ওপর থেকে নিচে আসবে মাঝের দাগ। বিটা কিভাবে হবে, ওপর থেকে নিচে আসবে এইভাবে, ঠিক মাঝখানে বিটা গোল হবে। হ্যাঁ, সিটা কিভাবে হবে, এখান থেকে এরকমভাবে সুন্দর করে আমরা যদি লিখি, দাগগুলোকে ফলো করব, আমরা দাগগুলোকে মিস করব না। এখানে আমার একটু মিস হয়ে গেল, সিটা যেন এইরকমভাবে এই নিচের দাগ পর্যন্ত ঠেকতো। ইটা কি করব, সোজা দাগ দেব, ওপরের দাগে একটা, মধ্যের দাগে আর এই দাগে। এফ দেখে নাও কিভাবে করছি, এইভাবে। জি কি বোঝা যাচ্ছে, এইচ, আই, জে, কে, এল, এম, এল এম, এন, ও, পি। কি ফলো করবে না, দেখো কোনোটাই কিন্তু নিচের দাগে নামেনি, ওপরের এই দুটো দাগের মধ্যে কিন্তু চলছে, তাই না। কিউ, কিউটা লেখা দেখো কত সুন্দর, এরকম ভাবে মিডিল দাগ থেকে এটা কাটবে, একদম পজিশনগুলো দেখে নাও। আর এইরকম দাগে যদি তোমরা 20 বার প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের কিন্তু লেখা এমনি প্লেন খাতাতে বা বাংলা খাতাতেও আর এস টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। তাহলে এরকমভাবে আমরা বড় হাতের গুলো লিখবো। তো বড় হাতের দিয়ে তো সব লেখা হয় না, ছোট হাতের লেখাগুলো আমাদের জানতে হবে। তো এটা কেমন হবে ছোট হাতের, ছোট হাতের এটা শুধু মাঝখান ঘরেই থাকবে, এই দুটো নীল দাগের মধ্যেই থাকবে। এ, বিটা কেমন হবে, এখান থেকে নিয়ে গিয়ে এইরকম করে এখানে বি, সি, ডি, ই, এফ। এফটা এরকমভাবে এই জরিনা হাতের এরকমভাবে করতে পারো, আবার এইরকমভাবেও অনেকে করে, এটাও করতে পারো, দুটোই এফ। ই এফ জি, এইচ, আই, জে। যেভাবে বলছি ওপরের দাগে যেটা যাবে সেটা ওপর দাগে দিতে হবে। কে, কেটা দেখে নাও, কেটা সবার ভুল হয়, কেটা দেখে নাও, কেটা কিন্তু ওপরের দাগে উঠবে না, এই মিডিল দাগেই থাকবে। কে, কেটা কেমন করলাম, ওপরের দাগটা এই মাঝের দাগটাই ডবল ভাগ হবে। কে, এল, এল তো সোজা একটা দাগ দিলে হবে। এম, এন, ও, পি। পিটা কেমন হবে বলো তো, এইরকম হবে, এখানে পি। কিউ, কিউটা ঠিক পি এর উল্টো হবে, নিচে হবে কিন্তু। বড় পিউটা, পিটা ওপর দিকে হয়েছে, ছোট পি, কিউ, পি কিউ নিচে দিকে। আর আর একটা আরও তোমরা দেখতে পাবে এরকম, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই,
জেড। দেখো বড় জেডের পেটটা কাটা না, এখানে দাগ নেই, এখানে ছোট জেড এরকম। তো এইগুলো যদি তোমরা এটা 20 টাইমস যদি করো, তোমাদের হাতে লেখা বাধ্য ভালো হতে বাধ্য, অবশ্যই তোমাদের হাতে লেখাটা সুন্দর হয়ে যাবে। এবার আমরা প্যারাগ্রাফটা লেখার মাধ্যমে হাতের লেখা সুন্দর করব। প্যারাগ্রাফটা আমরা লিখব আমাদের আর 4-5 দিন পরে ইন্ডিপেন্ডেন্স ডে, সেইটার জন্য লিখব। তাহলে আমরা লিখব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এটা সম্বন্ধে সুন্দর আমরা একটা প্যারাগ্রাফ যদি লিখে রাখি, আমাদের বিভিন্ন রকম পরীক্ষায় পড়বে। এই তো সামনে পরীক্ষা, তোমাদের এই পরীক্ষায় কিন্তু খুবই কাজে লাগবে। তাহলে দ্য ডে, তাহলে টিটা লিখবো কি, বড় হাতের টিটা এরকম হয়, জরিনা হাতের টিটা কিন্তু এরকম হয়, এরকম ভাবে আমরা লিখবো দেখতে সৌন্দর্যের জন্য। দ্য ডে বা দ্য ডেট কমা 15th আগস্ট, 15 লিখবো এখানে TH, মানে এখানে বড় করে টিটা লিখবো H, 15th আগস্ট। আগস্টের এটা বড় হাতের হবে AUGUST, আগস্ট, 15 আগস্ট। একটু কয়দিন মানে 15 দিন মতো যদি তোমরা ধৈর্য ধরে লেখো, তাহলে কিন্তু লেখা খুব সুন্দর হবে। ফ্রম, তাহলে আমরা এই ব্যাখ্যাভাবে ফ্রমটা লিখব, ফ্রম 1947, 1947 সাল, ইন ইন্ডিয়া, India has become ইন্ডিয়া বিকাম কি, ইন্ডিয়া কি হয়েছিল, ইন্ডিয়া বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট ডে, became a very important, VERY, very, IMPORTANT, important day। তাহলে 1947 সাল থেকে 15 আগস্ট দিনটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিতে, ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, INDIAN, ইন্ডিয়ান হিস্ট্রি, HISTORY, হিস্টোরি। ইট ওয়াজ, আইটাকে আমরা এরকম করে লিখতে পারি সৌন্দর্য করার জন্য, ইট ওয়াজ দ্য লাকিয়েস্ট ডে, দ্য লাকিয়েস্ট মানে খুবই সৌভাগ্যের দিন, LUCKIEST, luckiest day of India, of 1947, of the year, অফটা এরকম ভাবে আমরা লিখলে এরকম লিখবো, of the year 1947, when India became, বুঝতে পারছো তো, খুব ভালো লেখা যত প্র্যাকটিস করবে তত হবে। আমি তো এখানে হাতে লিখছি না, আমি কম্পিউটারে লিখছি, একটু টেরাবেকা হয়ে যাচ্ছে। তোমরা যদি এরকমভাবে ওই লাইনের ডাইরেকশনটা, লাইনের গ্রামারটা যদি মেনে লিখো, অবশ্যই তোমাদের ভালো হবে। বিকেম ইন্ডিপেন্ডেন্স,
when India became যখন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট যখন থেকে ইন্ডিয়া স্বাধীন হয়েছিল আফটার lots of freedom fighter lots of hard struggle বা হার্ড ওয়ার্ক করতে পারো হার্ড স্ট্রাগল STRUGGLE struggle and sacrifice 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 of the Indian freedom fighter Indian freedom fighter we won freedom after a hard struggle when India hard struggle হলো আচ্ছা when India got it India got its যখন এটা ভারত পেল ইন্ডিপেন্ডেন্স the public of India had chosen ভারতের মানুষ চয়েস করেছিল দেয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার এমটা বড় হাতের হবে প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু পণ্ডিত PUNDIT জওহরলাল নেহরু JAHARLAL জওহরলাল নেহেরু
H-R-U, Nehru, who had unfurled F-U-R-LED, unfold national flag. The tricolor national flag. আচ্ছা, ফ্ল্যাগের এফটা বড় হতে হবে। ন্যাশনাল ফ্ল্যাগ at the red fort, লাল দুর্গ, রেড ফোর্ট, লাল কেল্লা, রেড ফোর্ট, FORT, লাল দুর্গ, in the national capital, New Delhi. দিল্লি, তারপরে for the first time, all the people rejoice. This special day. With great joy. Every year. তাহলে আমরা ছোট্ট একটা প্যারাগ্রাফ দেখলাম। প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখলাম আমাদের মেন জিনিস হচ্ছে অ্যালফাবেটগুলো যে নিয়মে, যে সূত্রে। তাহলে আমরা কি জানলাম যে কোনো অ্যালফাবেট ওপরের দুটো দাগের মধ্যে হয়, কোনো অ্যালফাবেট নিচের দুটো দাগের মধ্যে হয়, ছোট হাতের অক্ষরগুলো মাঝের দাগে হয়। এগুলো আমরা মাথায় রাখবো। আর কি করব, গ্যাপটা আমাদের মাথায় রাখতে হবে। আমার লেখাটা অত ভালো লাগছে না কেন বলতো, কোথাও গ্যাপটা বেশি হয়েছে, কোথাও গ্যাপটা কিন্তু একই থাকবে। একই গ্যাপ হলে তবেই কিন্তু লেখাটা সুন্দর আসবে। ঠিক আছে। তারপরে একই লেখার মধ্যে দেখো এসটা 2-3 রকম হয়ে গেছে, এফটা 2-3 রকম হয়েছে, এটা হলে হবে না। ঠিক আছে। আর এটা প্র্যাকটিস করলেই সম্ভব। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম, যে একটা লেটারের সঙ্গে আর একটা লেটারের, একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের গ্যাপটা আমাদের ঠিক করতে হবে। তারপরে আর একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে আমাদের লেখার অ্যাঙ্গেলটা আমরা এরকমভাবে প্র্যাকটিস করব। কিছু দাগ এরকমভাবে আমরা দিয়ে একইভাবে দাগটা যাতে হয়, এরকমভাবে একটা পুরো লাইন দাগ দিয়ে ভর্তি করব। তারপরে এদিকে ব্যাকা করে একটা পুরো লাইন ভর্তি করব। তাহলে আমাদের লেখাগুলো কিন্তু সুন্দর হতে বাধ্য। তারপরে জিরোটা একবার এরকমভাবে প্র্যাকটিস করব, একবার এরকমভাবে প্র্যাকটিস করব, তাহলে হাতের লেখাগুলো ভালো হবে। একটা করে লাইন শুধু জিরো দিয়ে ভর্তি করব, এই দিকে ঘুরিয়ে জিরো, দাগে যেন দাগটা মেনটেন করে। হ্যাঁ, আমার এখানে কম্পিউটার করছি, অনেকটা দাগ মেনটেন হচ্ছে না। আবার উল্টো দিকে জিরোগুলো আবার, মানে আর একটা লাইনে আমরা উল্টো দিকে ঘুরিয়ে জিরোগুলো করব। কেন, আমরা যখন এ লিখবো এই পাকে ঘুরবে আমার, আর যখন ও লিখবো তখন এই পাকে ঘুরবে, ওপেন। তাহলে ও এইরকমভাবে লিখতে হবে।
তাহলে আমাদের এইরকমভাবে যদি প্র্যাকটিস করি, তারপরে এবার সোজা দাগগুলো আমরা এরকমভাবে ছোট ছোট করে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে পুরো দাগটাকে ভর্তি করব। তাহলে আমাদের যখন টি এর মাথা কাটবো বা অন্যান্য অক্ষরগুলো করব তখন কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আজকে আমরা প্যারাগ্রাফটাও দেখলাম, সঙ্গে হাতের লেখাটার ফার্স্ট স্টেজটা আমরা দেখলাম, পরে আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব, আমিও করব, তোমরাও করো। আর হাতের লেখায় তোমার পরিচিতি থাকবে, হাতের লেখায় দেখবে টিচাররা, তোমাকে তো আর দেখতে পাবে না, হয়তো তোমার সঙ্গে খেলেছে মিশেছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিবে তখন কোন টিচার তোমার খাতা দেখবে তখন বুঝতেই পারবে না। এখন থেকে তোমরা হাত ধরো, শক্ত করে পেনটা ধরো আর সুন্দর করে হাতের লেখা প্র্যাকটিস করো, 20 বার বড় হাতের 20 বার ছোট হাতের লেখা লেখো, এবং প্যারাগ্রাফ, বিভিন্ন রকম প্যারাগ্রাফ লেটারগুলো সুন্দর করে লেখার চেষ্টা করো। দিনে হাফ অ্যান আওয়ার্স 30 মিনিটস তুমি লেখার পিছনে দাও, দেখো তোমার লেখা ভালো হয়ে যাবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই।